হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি হট নিউজ, অর্থাৎ যারা প্রাথমিকে সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য মূলত একটি অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ। অর্থাৎ আজকে ভিডিওতে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এবং শূন্য পদ আসলে কতগুলো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম শূন্য পদের সংখ্যা নিয়ে, কিন্তু আজকে যে খবরটি বেরিয়েছে আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে হয়তোবা জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য মূলত আজকে এই আলোচনাটা, যে আসলে বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে ৮,০০০। অর্থাৎ এই মুহূর্তে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে ৮,০০০ জন নিয়োগ দিতে পারবে, এবং সেই সাথে ধরে নেওয়া হয়েছে যে আসলে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হতে অর্থাৎ চূড়ান্ত ফলাফল দেওয়া পর্যন্ত এই শূন্য পদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১০ থেকে ১২,০০০ দাঁড়াবে, অর্থাৎ ১২,০০০-এর মতো শূন্য পদের সংখ্যা দাঁড়াবে জেনুইনলি। কিন্তু এখানে মজার একটা খবর বা সুখবর হচ্ছে যে আসলে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৩২,০০০ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। তো ৩২,০০০ সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষক পদে পদোন্নতি পায় তাহলে সহকারী এই পদগুলো শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে মোট টোটাল পদের সংখ্যা দাঁড়াবে ৪৪,০০০। তো এখন কথা হচ্ছে যে আগামী নিয়োগ বিজ্ঞপ্তি একটা বিশাল নিয়োগ হতে যাচ্ছে এবং একটা মেগা সার্কুলার আসতে যাচ্ছে। এখন এইবারে তো প্যানেল আছে, অপেক্ষমান তালিকা আছে, এবং সেই সাথে এবারে তো কোনো কোটা নেই। কোটা নেই বললেই চলে, অর্থাৎ আগে যে একটা বিস্ফোরা ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নারীদের কোটা ৬০ ভাগ, সেটা নেই, কোনো পোষ্য কোটা নেই। এবার মেধার ভিত্তিতে সবাই চাকরি পাবে। তবে আরেকটি যে বিষয় রয়েছে যে বিজ্ঞান বিভাগের কথা, আসলে বিজ্ঞানে কোনো কোটা নেই, ওটা একটা অগ্রাধিকার বলা হয়েছে আর কি, যে অগ্রাধিকার পাবে, কিন্তু আসলে ওটা কোটা না। তো এখন কথা হচ্ছে যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে কবে নাগাদ হতে পারে। তবে আশা করা যাচ্ছে যে আপনারা ঈদের আগেই ঈদুল আজহার আগেই ইনশাআল্লাহ হয়তোবা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন শূন্য পদের, এবং সেই সাথে আপনাদের যদি কোনো কারণে না হয়ে থাকলে তাহলে ঈদের ছুটির পরপরই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা থেকে যায় যে আসলে এই যে ৪৪,০০০ পদ শূন্যের কথা বলা হচ্ছে, যে আসলে কি ৪৪,০০০-এ নিয়োগ দিবে কিনা। এটা আমরা যেটা বলা হচ্ছে শূন্য পদ হচ্ছে, তবে এটা পরবর্তীতে বোঝা যাবে, পরবর্তী কার্যক্রমের উপর বোঝা যাবে যে আসলে প্রধান শিক্ষকদের পদোন্নতির সময় কতটুকু লাগতেছে, আর এই নিয়োগ কার্যক্রম আসলে কতদিন লাগতেছে সেটার উপর অনেকটা ডিপেন্ডস করবে। সরকার চাইলে এই ৪৪,০০০-কে ২টি নিয়োগের মাধ্যমেও নিতে পারে বা একটি নিয়োগের মাধ্যমেও নিতে পারে। অর্থাৎ এখন যদি মনে করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং সেই সময়ের মধ্যে যদি সহকারী শিক্ষকগণের পদোন্নতি হয়ে যায় তাহলে ৪৪,০০০ জনেই নিয়োগ পাবেন। আর যদি ওই ৪৪ আর যদি এই ডিসেম্বরের মধ্যেই যদি চূড়ান্ত ফল প্রকাশ হয়ে যায় এবং প্রধান শিক্ষকদের পদোন্নতির কাজ সম্পন্ন না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ৪৪,০০০ নিয়োগ পাবে না। তবে এখানে একটা বিষয় থেকে যায়, তবে প্যানেল যেহেতু আর রয়েছে বা অপেক্ষমান তালিকা থাকবে, অতএব ওনারা ৪৪,০০০ জনের মতো করে অনুপাতেই মূলত ফলাফল তৈরি করবে বা মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী ডাকবে। তো এখন কথা হচ্ছে এখনই আপনাদের সময় ও সুযোগ প্রস্তুতি না। আমরা এর আগে যখন ভিডিওগুলো করতাম তখন কিন্তু আমরা ছেলেদের জন্য অতটা জোর করতাম না বা অতটা জোর দিতাম না, কারণ এখানে যেহেতু নারী কোটার বিষয়টা ছিল, এখন যেহেতু কোনো কোটা নেই, তো আপনারা এখন আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারেন, অবশ্যই আপনারা সফল হবেন। এখানে ছেলে মেয়ের তেমন কোনো পার্থক্য নেই। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।